মালয়েশিয়ার জোহর রাজ্যে বিশেষ অভিযানে বাংলাদেশি সহ ৩৯ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার জোহর জয়ার আশেপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে আটক এড়াতে কয়েকজন ভবনের ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট শাখার ২৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। বিভাগটি জানায়, গোয়েন্দা তথ্য এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযোগ ছিল, কয়েকটি দোকানঘর ও আবাসিক ভবনে অবৈধভাবে প্রবাসীরা বসবাস ও কাজ করছিলেন। অভিযানের সময় দেখা যায়, বিদেশিরা দোকানঘরে অবস্থান করছিলেন এবং অভিযান শুরু হলে কেউ কেউ পালানোর চেষ্টা করেন। আটকদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এর মধ্যে ইন্দোনেশিয়ার ২ জন পুরুষ ও ৪ জন নারী, মিয়ানমারের ১২ জন পুরুষ ও ১২ জন নারী, পাকিস্তানের ১১ জন এবং বাংলাদেশের ৮ জন রয়েছেন। ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে আটককৃতদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, অনেকেরই বৈধ ভ্রমণ নথি নেই এবং কেউ কেউ নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে, যাতে রাজ্যের নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করা হয় এবং জোহরকে অবৈধ অনুপ্রবেশ মুক্ত রাখা সম্ভব হয়।